ডিসি সাহেব আসছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছে আগামী 27শে জুনের মধ্যে কুমারখালীবাসী একটি ঢাকাগামী ট্রেন যাত্রা বিরতি আমরা এখানে পাবো। আমাদের দাবি ছিল 2টা ট্রেনেরই এবং পর্যায়ক্রমে ইনশাআল্লাহ 2টা ট্রেনই আমাদের এখানে স্টপেজ পাবো। এটা আসলে কুমারখালী একটা বিজনেস কেন্দ্র, শিল্পনগরী, এটা ফার্স্ট ক্লাস একটা পৌরসভা। ব্রিটিশ আমলের এটা নদিয়া ডিস্ট্রিক্টের একটা মহকুমা ছিল। এখানে কেন যে ট্রেন দাঁড়ায় নাই এটা আমাদের কোনো বোধগম্য আসে না। সরকার কি এগুলো কি দেখার কি দায়িত্ব নাই প্রশাসনের? আজকে সেই প্রশাসন আমাদেরকে 27শে জুন এখানে 2টা আন্তর্জাতিক ট্রেন, আন্তনগর ট্রেন এখানে একটা দাঁড়াবে আশ্বস্ত করেছেন। ট্রেন 2টা যায়, একটা যায় 5টার সময়। এই ট্রেনটা যদি থামায় আর রাত্রি যেটা যায় তাহলে যাত্রীর অনেক ভোগান্তি কম হবে। আর রাস্তাঘাটে রোগীদের নিয়ে রাত্রি যে জার্নিটা, ওই সময় রোগী নিয়ে যেতে পারলে পরে ট্রেন জার্নিটা ভালো হয় এবং যাত্রী এখানে ব্যাপক হয়। এই যাত্রী কুমারখালীর যাত্রী খোকসা যে ট্রেনে ওঠে, এটা কত বড় পরিতাপের বিষয়, কত বড় কষ্টের বিষয়। যার কারণে যাত্রীদের সুবিধার্থে, কুমারখালী জনগণের সুবিধার্থে আপামর জনতার দাবি এখানে ট্রেন 2টা স্টপেজ জন্য আমরা আন্দোলন করেছি। বিশেষ করে ব্যবসা বাণিজ্য উন্নত ঘটবে এবং পর্যটন করে কুমারখালী পর্যটন কেন্দ্রে অনেক পর্যটন আসতে পারবে। বিশেষ করে আমাদের অসুস্থ মানুষ চিকিৎসা ঢাকা যায় এবং ভারতে যায়, এদের জন্য খুব সুবিধা হবে এবং খরচ কম থাকার কারণে অনেক যাত্রী সহজলভ্যভাবে এই ট্রেনে যাতায়াত করতে পারবে। আমাদের জেলা প্রশাসক মহোদয়, সচিব স্যারের সাথে এবং ডিজি মহোদয়ের সাথে কথা বলে একটা সমাধানে এসেছেন এবং আজকে এটা তো ফাইল কোটা হয়ে যাবে এবং আমরা আশা রাখি ঈদের পরে 30 থেকে 35 দিনের মধ্যে আপনাদের এখানে একটা ট্রেন এবং আগামী মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা আপনারা একটা ট্রেন পাবেন। তো আশা করি আপনারা কেউ অসুবিধা পাবেন না। আপনাদের সিনিয়র আছে, তাদের কর্মকর্তা, তাদের নির্দেশনা মোতাবেক আমরা চলার চেষ্টা করব। ঠিক আছে, আশা করছি আপনারা করবেন না।